চোখ কপালে তছনছ, বাড়ি খোয়া গেল 15 ভরি সোনা ও নগদ 50,000 টাকা। মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত গীত গ্রামের কেনাল পাড়ায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে নগদ টাকা, সোনার গহনা সহ লক্ষাধিক টাকার মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগকারী গৃহবধূ জানান যে গত 18 আগস্ট রাতে পরিবারের সকল সদস্য বাড়িতে ঘুমিয়েছিলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান যে বাড়ির দ্বিতীয় তলার ঘরের আলমারি ও আসবাবপত্র তছনছ অবস্থায় পড়ে রয়েছে। এরপর আলমারি পরীক্ষা করে দেখা যায় যে নগদ টাকা ও গহনা সহ একাধিক মূল্যবান সামগ্রী উধাও। লিখিত অভিযোগে উল্লেখ করা হচ্ছে চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় 50,000 টাকা নগদ, 15 ভরি সোনার গহনা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র। ঘটনার পর পরিবারের সদস্যরা ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই চুরির ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে হবে এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে হবে। ভরতপুর থানার পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। সকালবেলায় আমি যখন বাজার করে বাড়ি গেলাম, বাড়ি করার পরে আমার ওই বন্ধুটা ফোন করলো যে কোথায় আছে। যেমন বাড়িতে আছি। তা কি হলো, এত সকালে ফোন করলে তা বলছি আমাদের বাড়িতে চুরি হয়েছে, জানি না তা তো জানি না। তা ভাই একটা মিডিয়ার নাম্বার দে, মিডিয়া করতে হবে। আর বাড়িতে কেউ লোকজন আমাদের নাই, মা বাবা আছে আর তোর ভাবি আছে। তা জিনিসপাতিগুলো সব চুরি হয়ে গেছে। আমরা বেশ ঠিক আছে রাখ, আমি আসছি। তারপরে এসে দেখছি যে 2-10টা লোকজন জুটে আছে। চাচি কান্না করছে বাড়িতে বসে, ভাবি আর চাচা গেছে থানাতে কমপ্লেন করার জন্য। তারপরে জানতে পারলাম যে এতটা দুর্ঘটনা ঘটে গেছে। তারপরে কান্নাকাটি করছিল। তারপরে তখন মিডিয়ার সাথে আমি যোগাযোগ করলাম। আপনার নাম? মহিরুদ্দিন শেখ, গীতগ্রাম। 5টার সময়, 5:30টার সময় উঠে আমার মেয়ের টিফিন বানাতে গেছে। দিয়ে মেয়েকে তুলিয়ে মুখ টুক ধুয়ে মানে ওকে খাওয়া দাওয়া করে রেডি করে দিয়েছি। রেডি করার পর আমার শাশুড়ি 6:30টার সময় দিতে যাবে, আর চাবিটা আপনার উঠোনে পড়ে আছে। দিয়ে চাবিটা দিয়ে আমাকে বলছে দেখো এটা তোমার চাবিলাই, দেখো তো শিল্পী দাও না। হ্যাঁ, এটা আমার তো চাবিটা আলমারিতে খোলা ছিল, আলমারি থেকে কী করে বার করবে। এই কথাটা বলে আমরা উপর উঠে গেছি। আমার শাশুড়ি আমার মেয়েকে নিয়ে স্কুল দিতে গেছে, গাড়িতে চাপাতে গেছে। দিয়ে আমার শ্বশুর আমি উঠেছি, আমার শ্বশুর উঠেছে আমার সঙ্গে সঙ্গে। দিয়ে উঠে দেখছে আলমারি পুরো ভাঙা, লকারও ভাঙা। আর আপনার ছাদে দেখছি মই লাগানো আছে, কাপড় মেলা ছিল। দরজা দিতে মনে ছিল না। কার মনে ছিল? আমারই। দরজা দিয়ে মনে ছিল? হ্যাঁ, ওপরে চিলিকোটা দরজা লাগাতে মনে ছিল না। আচ্ছা, তাও তোর জানলো কি করে যে আপনার ওইখানে সেটা আমি জানি, দরজা দিতে মনে ছিল? সেটা তো জানি না, জানলে তো এটুকু হতো না। আপনার কত টাকা মাল ছিল? 30 লাখ টাকা হবে, 15 ভরি সোনা আর ওই 50। আপনার শুয়ে কোথায় ছিলেন? হ্যাঁ, নিচে তলায়। ওপর তলায় চুরি হয়েছে, নিচে তলায় শুয়েছিলাম। আচ্ছা, তো চুরিটা ওপর তলায়? হ্যাঁ, চুরিটা ওপর তলায় হয়েছে। আচ্ছা, তো আপনার যে ঘরে চুরি হয়েছে সে ঘরে কি তালা ছিল না? না, কিছু এমনিতেই কিছু লাগানো থাকে না, উপরে থাকেই না তো। আচ্ছা, নিচে তলায় থাকি। আপনার যে গডরেজ আলমারিতে? গডরেজ আলমারি ভেঙেছে, লকার ভেঙে আমরা বার করেছি। আচ্ছা, আপনার কত টাকা মাল চুরি হয়েছে? 30 লাখ। হ্যাঁ, 15 ভরি সোনা আর আপনার 50,000 টাকা। 50,000 টাকা। আপনি কি কাউকে সন্দেহ করছেন? না, আমি কাউকে সন্দেহ করি না। আচ্ছা, এবার আমি কি করে জানবো কে নিয়েছে না নিয়েছে? আমি বাড়ির বউ, আমি বিয়েরই তো হয় না। আচ্ছা। আপনার স্বামী কোথায় থাকে? আমার স্বামী বোম্বে থাকে। বম্বে থাকে? হ্যাঁ। কতদিন গেছে? আর যেহেতু কিছুদিন 1 মাসও হয়নি এখনো, আমরা 5 তারিখে গেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম পারভিন খাতুন। আচ্ছা, বাড়ি গীতগ্রাম। ঘটনাটা মোটামুটি আনুমানিক কটা দিকে ঘটেছে বলে? তা তো 11টার সময় আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলে তারপরে আমরা ঘুমাইছি মা বেটি। আচ্ছা, তারপর সকালে আবার দুটোর দিকে উঠে আমার মেয়ে বিস্কুট খাইয়ে দিয়ে আবার শুয়েছি। আচ্ছা। এবার কি করে জানবো? না, এখনো বুঝতে পারিনি। এবার ওপর তলায় চুরি হচ্ছে, নিচে আবার কি করে বুঝবো বলেন? ঠিক আছে।